না ফেরার দেশে চলে গেলেন। সত্যি মৃত্যুটি খুবই কষ্টসাধ্য, শুনে খুবই কষ্ট লাগলো। আর কখনো আপুকে আর দেখা যাবে না। স্বামী সন্তান সবাইকে রেখে চলে গেলেন। আসসালামু আলাইকুম, আমি শিমুল বেলা শেষের পক্ষ থেকে আবার অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমরা সবাই ভালো আছি। আজকে একটি কষ্টের ভিডিও নিয়ে ভিডিওটি শুরু করলাম। যারা ইউটিউব চ্যানেল চালান বা ইউটিউব দেখে থাকেন, তারা এই খবরটি হয়তো অনেকে শুনেছেন, আবার অনেকেও হয়তো শুনেননি। আমি আজ রুমানা আজাদ রুমানা রান্নাঘর যে চ্যানেলটি, সেটা অনেকে চিনে থাকেন। আপু এখানে রান্নার বিভিন্ন রকম রেসিপি দিতেন। আমি ওনার চ্যানেল প্রায়ই দেখতাম। যখন আমার চ্যানেল ছিল না, আমি আপুর সব রান্না দেখতাম, আমার খুবই ভালো লাগতো। আর কথাটা বলার আগে একটু বলে নিই, যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যেটা বলেছিলাম, রুমানা আজাদ, সে হচ্ছে একজন ইউটিউবার। তার একটি না দু তিনটি রান্নার চ্যানেল আছে, রুমানা রান্নাঘর, রুমানা রান্নাবান্না। আপু প্রায় 13 বছর ধরে এই চ্যানেলটি শুরু করেছিলেন। যখন করোনার সময় যখন আমরা সবাই ঘরের ভিতরে ছিলাম, আপু তখন থেকেই কিন্তু উনি এই চ্যানেলটি শুরু করেন। আর উনি কিন্তু হচ্ছেন প্রথম রান্নাবান্নার চ্যানেলটি উনি শুরু করেছিলেন। ওনারটা দেখে কিন্তু অনেকে এই রান্নাবান্নার চ্যানেল খুলেছেন। ওনাকে দেখে ইন্সপায়ার হয়ে অনেকে আপুর রান্না দেখে, আপুর কথা শুনে, আপু কীভাবে উপস্থাপনা করে, এগুলো দেখে কিন্তু অনেকেই চ্যানেল খুলেছেন এবং অনেকে সাকসেসফুলও হয়েছেন আলহামদুলিল্লাহ। আর আপু তো হয়েছেন, সেটা বলার অবকাশ নেই। আর এটি কিন্তু আপু কিন্তু মৃত্যুবরণ করেছে প্রায় 3-4 দিন হয়ে গেল। আমি খুব ব্যস্ততার মাঝে চ্যানেলটি ভিডিওটি বানাতে পারিনি, তাই ভাবলাম আজকে যেহেতু সময় আছে আপনাদের সাথে কিছুটা আমি শেয়ার করি। আপু অনেক দিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন, সেটা কিন্তু আমরা কেউই জানি না। আপু কিন্তু এই অসুস্থ শরীর নিয়েও কিন্তু বিভিন্ন রান্না ভিডিও দিয়ে থাকতেন। মাঝখান দিয়ে আপু কিন্তু গ্যাপও দিয়েছিলেন, বেশ অনেক দিন তিনি ভিডিও দেননি। তখন কিন্তু আপু তার হাজব্যান্ডের সাথে বাইরেও ঘুরতে গিয়েছিলেন। তখন অনেকে কমেন্ট করেছিলেন যে আপু কেন এখনও ভিডিও দিচ্ছেন না। তখন কিন্তু আপু বলেছিলেন যে অনেক বছর তো হলো ও চ্যানেল খুলেছি, এখন আমি একটু অবকাশে চলে যাচ্ছি। তখনও কিন্তু আমরা জানতাম না যে আপু এতটা অসুস্থ। শুনে খুবই খুবই কষ্ট লাগছে। এই আপুর হাত ধরেই কিন্তু অনেকে এই চ্যানেলে এসেছেন। আপুর কথা, রন্ধন শৈলী খুবই উপস্থাপনা খুবই খুবই সুন্দর ছিল। উনি খুবই সহজভাবে রান্নার চ্যানেলগুলো উপস্থাপনা করতেন। যখন এই জেনারেশন বিভিন্ন রান্নার সম্বন্ধে সেরকম অবগত ছিল না, এই আপু চ্যানেল দেখে কিন্তু তারাও অনেক কিছু শিখেছে। এখন আর আপুকে আর আমরা পাবো না, হয়তো তার পুরানো ভিডিওগুলো আমরা দেখব, নতুন করে আপুর রান্না বান্না এগুলো আর আমাদের দেখা হবে না। আল্লাহ আপুকে জান্নাতবাসী করুক, সেই দোয়া করি। আর আপু লিভার ক্যান্সারে অনেক দিন আক্রান্ত ছিলেন। সে একটি বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপু মরার আগে তার হাজব্যান্ডকে সন্তানদের হাতে খুব সুন্দরভাবে তুলে দিয়ে গিয়েছেন। সন্তানদেরও বলে গিয়েছেন ভাইয়াকে যেন দেখে রাখে। খুবই খুবই কষ্ট লাগছে। আচ্ছা, আমরা আসলে চিরদিন এই দুনিয়াতে স্থায়ীভাবে বসবাস করতে আসিনি, সবাইকে একদিন চলে যেতে হবে। তাই আমাদের ভুল ত্রুটি সবাই খুব ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপুরও যদি কোনো ভুল ত্রুটি আপনাদের চোখে পড়ে থাকে, আপুকে আপনারা ক্ষমা করে দিবেন। আর আব্বুর জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।